السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم দিলে দাও وعلى آل سيدنا যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছে সে ফুল মোরা, এঁকেছে সে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা স্বেচ্ছার উপরে চলে আসেন, ওনাকে উপর নিয়ে আসেন, উনি টিচার। مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بسم الله الرحمن
يشاء ذلك لمن يشاء ومن يشرك فقد افترى إثما عظيما صدق الله العظيم الحمد لله পূর্ব মাদ্রাসা কাজীর পাড়া জামে মসজিদ ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সাহেবে সদর জনাব সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, মঞ্চে উপস্থিত মেহমানবৃন্দ, সামনে উপস্থিত দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অঞ্চলে অবস্থানরত দিনী বোনেরা, শুরুতে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়ার সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া এবং মেহেরবানি করে আমাদেরকে কোরআনের প্রোগ্রামে এসে উপস্থিত হওয়ার তৌফিক করে দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এত আসতে বিগত 15 বছর তো আলহামদুলিল্লাহ বলতে পারেন নাই, ঠিক না? নাকি পারছেন? তো 15 বছর আলহামদুলিল্লাহ যা বলতে পারেন নাই, মাহফিল তো করতে পারেনই নাই। 15-16 বছরের সমস্ত শক্তি জোগাড় করে যুবকরা এক আওয়াজে বলতে হবে আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি তাজদারে মদিনা সরকারে দো আলম সৈয়দুল আম্বিয়া কায়ে মাওলা সুলতান মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ সালাম প্রেরণ করছি। শুহাদায়ে বদর থেকে শুরু করে আজ অবধি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, নিজের জীবন বাজি রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম দান করুন। সকলে বলে আমিন। বিশেষ করে যাদের কথা না বললে হয় না, বিগত 16 থেকে 17টা বছর 56,000 বর্গ মাইলের এই দেশের মানচিত্রকে যারা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল, এই দেশের লাল সবুজের পতাকাকে যারা বিকৃত করেছিল, পুরা রাষ্ট্রকে যারা ইজারা দিয়েছিল, তাদের হাত থেকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এই ছোট্ট ছোট্ট কুচি কাঁচা পাখিগুলো আল্লাহ তাআলার রহমতে এই দেশকে মুক্ত করেছেন, ঠিক কিনা বলেন? 2000-এরও বেশি শহীদ হয়েছে, 25,000-এর বেশি পঙ্গুত্ব বরণ করেছে, 2,500 মতো প্রায় চোখ অন্ধ হয়েছে, 2 চোখ অন্ধ হয়ে গেছে, 80-85 জন ছোট ছোট বাচ্চা শহীদ হয়ে গেছে। ওই জায়গায় নিজেকে একটু দাঁড় করান, 2 চোখ বন্ধ করে চিন্তা করেন, ওই জায়গায় ওই ছেলেটা যেটা চোখ অন্ধ হয়ে গেছে, এটা যদি আমার ছেলে হতো, যেই ছেলেটা মারা গিয়েছে সেটা যদি আমার ছেলে হতো, যেই ছেলেটা হাত ছিঁড়ে গেছে, পা ছিঁড়ে গেছে, পঙ্গু হয়ে গেছে চিরদিনের জন্য, সেই ছেলেটা যদি আমার ছেলে হতো, আজকে আমার কোন অবস্থা হতো? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জান্নাতুল, যারা শহীদ হয়েছেন তাদের জান্নাতুল ফিরদাউস দান করুন, যারা বেঁচে আছেন দ্রুত সুস্থতার জিন্দেগি দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই রক্তের বিনিময় এই দেশকে কোরআনের জমিন বানিয়ে দিন। আজকে দুঃখজনক হলে সত্য এক শ্রেণীর সুশীল বের হয়ে গেছে, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
ওদেরকে অস্বীকার করছে, তোমরা কারা বলে প্রশ্ন করছে, ঠিক কিনা বলেন? আছে না নাই? তোমরা কারা, তারা কারা তোমরা জানো না? তোমরা যারা 17 বছর ঈদের পর তারপর ঈদের পর করেছো, বালির ট্রাক সরাইতে পারো নাই, একটা বালির ট্রাক সরাইতে পারো নাই, তারা তোমাদের নেতৃত্ব শুরু করে যারা রাজবন্দী ছিল, মিথ্যা মামলায় বন্দী ছিল, তাদেরকে মুক্ত করেছে। আয়না ঘরে বন্দী যারা ছিল তাদেরকে মুক্ত করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তারাই হলো ছাত্র আন্দোলনের সেই শিশুরা। নিমুখ হারামি করো, তাদেরকে বাদ দিয়ে এই দেশ পরিচালনা করবা চিন্তা করিও না। বোকার স্বর্গে বাস করছো, বোকার স্বর্গে বাস করছো। প্রিয় ভাইরা, আসে আমি ওইদিকে যাচ্ছি না। আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুন নিসা থেকে 48 নম্বর আয়াত। সেই আয়াতটা বলে আমি আমার ঘন্টাখানেক যাইতে পারবো কিনা জানি না, এর ভিতরে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কোন সূরা বলছিলাম? আয়াত নম্বর কত? 48। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় যারা আল্লাহ তার সাথে শরীক করে, আল্লাহর সাথে শিরিক করার মতো পাপ অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের এই পাপ কোনোদিন ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্যান্য যত গুনাহ আছে, অপরাধ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দিবেন তওবা করার কারণে, অথবা ওই গুনাহ থেকে আরেকটা সওয়াবের কাজ বেশি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে, তার যে কোনো আমলের উপরে সন্তুষ্ট হয়ে ওই গুনাহটা ক্ষমা করে দিতে পারে। কিন্তু শিরকের গুনাহ যেটা আছে সেটা কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। এবার আসেন, শিরিক কাকে বলা হয়? প্রিয় ভাইরা, ভলান্টিয়ার যারা আছেন দয়া করে আপনারা এই বাচ্চাগুলো একটু পিছনে সরে দেন। ভলান্টিয়ার যারা আছেন আপনারা একটু পরিবেশ সৃষ্টি করেন। ঘণ্টাখানেক আলোচনা করব, এর ভিতর পরিবেশটা যদি ঠিক না হয় আলোচনা তো চলবে না। যুবক, হ্যাঁ, মুরব্বীর সামনে চলে আসেন। এই পিছনে যুবক কেন? সব যুবক সামনে চলে আসেন। শিরিক কাকে বলা হয়? শিরিক কত প্রকার? শিরিকের কি ভয়াবহ পরিণতি হবে? 3টে বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ আয়াতের উপর ভিত্তি করে। শিরিক বলা হয়, শিরকুন শব্দের অর্থ হচ্ছে শারাকা ওয়া শারকাতুন, অংশীদারিত্ব করা, অংশীদার হওয়া, দুই শরীকের মিশ্রণ। দুই শরীকের মিশ্রণ যাকে বলা হয় আশরাকাতু, আশরিকাতু। দাদা ছিল, দাদার একটা বড় পুকুর ছিল। দাদা মারা যাওয়ার পর আমার বাবারা 2 ভাই। ওই পুকুরের মালিক এখন কয়জন? আগে ছিল কার? একজনের। আগে কয়জনের ছিল? এখন বাবা মারা যাওয়ার পর এখানে কয় শরীক আছে? সমান সমান অংশীদারিত্ব আছে না নেই? এটাকে বলা হয় শরীক, শিরক। এবং আল্লাহর সাথে কিরকম শিরক করা হয়?
শিরিকের এটা হচ্ছে লুগাতি মা'নান লুগাতান ওয়া মা'নান ইসতিলাহান। পরিভাষায় বলা হয় হুয়া মাসাবাতু গায়রুল্লাহি বিল্লাহ ফিমা হুয়া হাক্কুল্লাহ। গায়রুল্লাহকে আল্লাহর বৈশিষ্ট্যের সাথে সমকক্ষ করা। গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া আর যত কিছু আছে সব গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যত কিছু আছে সব গায়রুল্লাহ। আল্লাহর সমকক্ষ করা গায়রুল্লাহকে, এটাকে বলা হয় শিরক। আইয়াজআলাল ইনসান নসিবান লিআহাদিন মা'আল্লাহি তাআলা ফি আমরিন লা ইয়াকুনু ইল্লাল্লাহু ওয়াহদা। আল্লাহর সাথে সংশ্লিষ্ট, আল্লাহর সাথে আল্লাহর কাছেই সীমাবদ্ধ যে বিষয়গুলো আছে, যে সাবজেক্টগুলো আছে, এগুলাতে মানুষ কর্তৃক অংশীদারিত্ব করা। আল্লাহর কাছেই সীমাবদ্ধ। যেমন রিজিক দেওয়ার মালিককে, বাচ্চা দেওয়ার মালিককে। এখন যদি কেউ বলে কোনো পীর সাহেব বাচ্চা দিতে পারে, কোনো বুজুর্গ বাচ্চা দিতে পারে, এরকম আছে না? তখন হবে শিরক। এবার আসেন শিরিক 4 প্রকার। কয় প্রকার? প্রথমত 4 প্রকার। প্রত্যেক প্রকারের আবার বিস্তারিত বর্ণনা আছে, ওদের আকসামগুলো আছে। আমি এত বেশি যেতে পারবো না মনে হয়, অনেক লম্বা আলোচনা একটা আয়াতের ভিতরে। 1 নম্বর আশিরকু ফিল যাত, সরাসরি আল্লাহর সত্তার সাথে শিরিক করা। যেমন ইহুদিরা করে, খ্রিস্টানরা করে, মূর্তি পূজক যারা আছে তারা করে। খ্রিস্টানরা বলে উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে মসীহ ইবনুল্লাহ। আল্লাহর ছেলে মেয়ে আছে, আল্লাহর বউ বেটি আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। যারা তিত্ববাদ বিশ্বাসী, শিরিক ফি জাত, সরাসরি জাতের সাথে শিরিক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আসানা নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলো হে নবী আমার, আল্লাহ এক এবং অদ্বিতীয়। তিনি কারো কাছে মুখাপেক্ষী নন এবং তিনি কাউকে জন্ম দেননি, তিনিও কারো কাছ থেকে জন্ম নেননি। আল্লাহু আকবার। তিনি নিজেও কাউকে জন্ম দেন নাই, তিনাকেও কেউ জন্মদান করেননি। এটাই হচ্ছে আল্লাহর পরিচয়। শিরিক ফি যাত, ইহুদিরা বলে ঈসা আল্লাহর পুত্র, মরিয়ম আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানরা বলে উযাইর আল্লাহর পুত্র। তাহলে সুতরাং তারা শিরিকে শিরকু ফি যাতের সাথে লিপ্ত আছে। 2 নম্বর শিরিক ফির রুবুবিয়্যাহ, প্রতিপালক, লালনকারী, পালনকারী। রব্বুন, রব থেকে মুরব্বী। সবচাইতে বড় মুরব্বীকে, আমাদের সবচেয়ে বড় মুরব্বীকে? প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে
যেই মুরব্বীগুলো আছে এগুলো হচ্ছে শুধুমাত্র আল্লাহর কেয়ারটেকার হিসেবে আমরা তাকে মুরব্বী বলতেছি, আসলে তারা মুরব্বী নয়, এগুলা হচ্ছে কেয়ারটেকার, শুধুমাত্র আল্লাহর দায়িত্ব দেওয়া দায়িত্ব পালন করছেন। সেজন্য আমরা তাদেরকে মুরব্বী বলে সম্বোধন করি। আসল মুরব্বীকে সেজন্য প্রশংসা করতে হলে একমাত্র আল্লাহ তাআলার করতে হবে, আর কারো প্রশংসা করা যাবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র ওই রবের জন্য যিনি বিশ্বজাহানের রব, প্রতিপালক। তাহলে আমাকে বাঁচাবে কে, মারবে কে, খাওয়াবে কে, বেড়া পার করনে ওয়ালা কোন হ্যাঁ? কথা বলেন না কে? এখন তো আমরা বিভিন্ন বুজুর্গ, বিভিন্ন পীর ওলিদেরকে, বুজুর্গদেরকে আমরা বানাই ফেলছি বেড়া পার করনে ওয়ালা, বাঁচানে ওয়ালা, মারনে ওয়ালা বানিয়েছি। একমাত্র বাঁচানে ওয়ালা কে? अल्लाह की सिवा और कोई बचाने वाला नहीं, अल्लाह की सिवा और कोई मरने वाला नहीं, खवाने वाला नहीं, वो जो भी है वो अल्लाह है। अल्लाहु আকবার। সব যিনি করেন তিনি হচ্ছে আমার রব, তিনি আমার আল্লাহ। আমাকে লালন পালনের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। সুতরাং রুবুবিয়তের দায়িত্ব যদি আপনি কাউকে দিয়ে দেন, রুবুবিয়তের ব্যাপারে আপনি কাউ শিরিক করতে পারবেন না। 3 নম্বর আমি সংক্ষেপে বলে যাচ্ছি, শুরু আশিরকু ফিল উলুহিয়া। উলুহিয়াত আবার 2 প্রকার। উলুহিয়াত কয় প্রকার? 2 প্রকার। শিরিকে আসগর, শিরিকে আকবর। অনেকে শিরকে জৌলি, শিরকে খৌফি বলা হয়। উলুহিয়তের শিরিক হলো সবচাইতে মারাত্মক শিরিক। গোপনে গোপনে শিরিকটা করা হয়, কেউ বুঝে করে, কে না বুঝে করে। আমরা যে কালিমা পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো পয়গম্বর জমিনে পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরের দাওয়াত ছিল উলুহিয়তের দাওয়াত। কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য কোন দাওয়াত ছিল? 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। 1,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বরের দাওয়াত ছিল ভীষণ মিশন একটা, সেটা হলো উলুহিয়ত প্রতিষ্ঠা করা। লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ। আদম আলাইহিস সালামের সময় এই দাওয়াত ছিল। নূহ আলাইহিস সালামের সময় কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাজিউল্লাহ। মূসা আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সময় লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক না? সর্বশেষ আমাদের উপরে আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কালিমা শিক্ষা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আসেন উলুহিয়ত বলা হয় সার্বভৌমত্বের অধিকারী। আমরা যে কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার অর্থ আমরা জানি না অনেকেই, ঠিক কিনা বলেন? জানেন না? কি জানেন কালিমার অর্থ? জানেন? কেউ জানেন না কি কালিমার অর্থ? না না, জানে না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি বলেন তো কেউ? লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি?
আর কেউ বলবেন? এক ভাইয়ের অর্ধেক হয়েছে, অর্ধেক হয় নাই। আলহামদুলিল্লাহ অর্ধেক হয়ে গেছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যেটা বলছেন সেটা হয়নি। লা মাবুদ ইল্লাল্লাহ এখানে বলা হয় নাই। এখানে কি বলা হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ মানে কি? বাংলা যতগুলো কিতাব দেখবেন সেখানে ইলা শব্দের অর্থ ইলা লিখে দিয়েছে, আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই লিখছে। ইলা শব্দের অর্থ কি? নো মাবুদত্ব বর্ষ। মুসলমানের বিশিয়েন্দি মুরগি দিয়ে বললে মুসলমানের 20 মুরগি দেয় জায়গাতে। বাংলা কিতাবগুলোতে ইলা লিখে দিয়েছেন, উর্দু কিতাব अल्लाह की सिवा और कोई इला नहीं, এখানে ইলা লিখে দিয়েছেন। इला का माना क्या है? मैं पूछते हो इला का माना क्या है? इला का माना कानून देने वाला, अल्लाह की सिवा और कोई कानून देने वाला नहीं। उलूहियत के इलाहुन, ओ मुसलमान आइन देने वाला, कानून देने वाला अल्लाह की सिवा और कोई नहीं। বিধানদাতার কেউ নাই, সংবিধানের মালিক আর কেউ নাই, আইনদাতা নাই, আইনের মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ ছাড়া কারো আইন আমি মানি না, মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। যত পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার সাথে সাথে মার খাইছেন, খান নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর গোপনে তিনটা বছর দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত। গোপনে দিছেন না প্রকাশ্যে দিছেন? গুটি কয়েকজন মুসলমান হয়েছেন, পুরা পৃথিবীতে মাত্র 51 জন বা 52 জন মুসলমান। কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। ও মুহাম্মদ, আমার প্রিয় হাবিব, আপনি আর গোপনে গোপনে দাওয়াত দিতে পারবেন না, এবার প্রকাশ্যে দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর মক্কার পাশে সাফা পাহাড়ে দাঁড়িয়ে ডাক দিলেন, বিপদ ও মক্কাবাসী, বিপদ, মুসিবত, মুসিবত। সমস্ত মক্কার মানুষগুলো চলে আসলো, কুরাইশের সমস্ত মানুষগুলো চলে আসলো। মুহাম্মদ ডেকেছে। কে ডেকেছে? মুহাম্মদ, তুমি কি জন্য ডেকেছ? সাফা পাহাড়ের পাদদেশে সকলে দাঁড়াইল, মরওয়াকে সামনে রাখিয়া, সাফা পাহাড়কে পিছনে দিয়া আল্লাহর পয়গম্বর বলেন, ও কুরাইশেরা, মক্কাবাসীরা শোনো, আমি যদি বলি এই জাবলে আবু কুবাইস পাহাড়ের পিছনে তোমাদের শত্রু লুকিয়ে আছে, কি আছে? শত্রু লুকিয়ে আছে।
রাত গভীর হতে না হতেই তারা কি করবে? আক্রমণ করবে তোমাদের উপরে। তোমরা কি আমার কথা বিশ্বাস করবানি? এক আওয়াজে বলে দিল, হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ, হ্যাঁ, কারণ তুমি আস-সাদিক আল আমিন। আল্লাহু আকবার। সাদিক নয়, আমিন নয়, আস-সাদিক, আলিফ লাম। উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন। আস-সাদিক আল আমিন, তুমি কোনোদিন মিথ্যে কথা বলো না, তুমি চিরবিশ্বাসী মুহাম্মদ, তুমি যা বলো তা বিশ্বাস করব। মক্কার সমস্ত মানুষ এক আওয়াজে বলে দিল, মুহাম্মদ তুমি যা বলো তা বিশ্বাস করব। আল্লাহর পয়গম্বর আর দেরি করলেন না, বলে দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার। এই মক্কাবাসীরা, কুরাইশরা, শোনো শোনো, তোমরা কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দাও, তুফলিহুন। তোমাদের ভিতরে যে মারামারি ফাটাফাটি অশান্তি আছে, অশান্তির জাল বুনে গেছে, সব জায়গায় অশান্তি আর অশান্তি, সব অশান্তি চলে যাবে। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো মুহাম্মাদুর বলেন নাই, শুধু কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথেই আবু লাহাব, রাসূলুল্লাহর চাচা, আবার রাসূলুল্লাহর আপন বিয়াই, রাসূলের দুইটা মেয়ে আবু লাহাবের ছেলেদের জন্য নিয়েছেন। বড় ছেলে এবং মেজ ছেলে, রাসূলুল্লাহর মেয়ে দুইটা তার ঘরে আছে। আবু লাহাব সর্বপ্রথম ডাক দিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা। মুহাম্মদ, এটার জন্য কি তুমি আমাদেরকে ডেকেছ? তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ বলতেন না? কাকে অভিশাপ দিল? অভিশাপ দিয়ে, গালি দিয়ে কান্ত হয় নাই, থুতু নিক্ষেপ করেছেন, পাথর মেরেছে। তাইলে বন্ধুরে, কেন পাথর মারলো, কেন থুতু নিক্ষেপ করলো, কেন অভিশাপ দিল, গালি দিল? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার কারণে আজকে যদি আমাদের মাদ্রাসার সমস্ত মানুষগুলা বসে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ মারবে নি, গালি দিবনি? আরো মিষ্টি আছে না নাই? শরবত বিরিয়ানি আছে না নাই? মদিনার মক্কি নবী, মাদানী নবী, আপনার আমার জানের জান বলে ঘোষণা দিলাম, ঠিক না? এই নবী কালিমার জিকির করলে পাথর মারে, থুতু নিক্ষেপ করে গালি দেয়। আপনি আর আমি কালিমা পড়লে বিরানি দেয়, ঘটনা কি? নবীর কালিমা আর আপনার আমার কালিমা এক হয় নাই, ঠিক কি না? আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবেরা ওরা বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন এখানে চলবে না।
তখন মক্কায় চালু ছিল আবু জাহেলের আইন, আবু লাহাবদের আইন, উতবা সাহেবাদের আইন। আবু সুফিয়ানরা মিলে একটা আইন লিখেছে, একটা সংবিধান বানাইছে। তাদের সংবিধানে মক্কাবাসীরা চলে। মুহাম্মদ যখন বলেছে আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না, কাফেরেরা বুঝতে পেরেছে আমাদের আর আইন চলবে না, আমাদের ক্ষমতা চলবে না, আমাদের চেয়ার চলে যাবে, আমরা লুটে ফুটে খাইতে পারবো না। মুহাম্মদ যদি মাথা চারা দিয়ে উঠে এই স্লোগান দিয়া, এই জমিনে আমাদের জায়গা হবে না, মুহাম্মদকে তাড়াতাড়ি ধ্বংস করে দাও। ঠিক কিনা, ঠিক কিনা? আপনি যদি এখন বলেন আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না, আপনাকে বিরিয়ানি দিব না ফিরানি দিব? কথা কয় না, কথা কয় না? শিরিক ফিল উলুহিয়ত হলো এইটা। কলমা পড়লাম আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আবার দুনিয়াতে বাংলাদেশে ব্রিটিশের আইন যে আছে, ৭২-এর সংবিধান আছে, ব্রিটিশের সংবিধান আছে, এটা মানিয়া লইলাম। কেমন করে মুসলমান হইলাম? নিজের বিবেককে প্রশ্ন করুন। আল্লাহর আইন ছাড়া যদি মানুষের বানানো আইন কেউ মানে, আল্লাহর কসম মুসলমান হওয়া যায় না। শিরিক ফিল উলুহিয়া, কারণ সেই আইন বইতে লেখা আছে কি? সমস্ত ক্ষমতার মালিক জনগণ। ঠিক না? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ঠিক না, ঠিক না? কি আমার কথা নাকি আল্লাহর কথা? এবার বলেন আল্লাহ বলতেছেন কুলিল, কুল বলে দাও, তোমরা সবাই বলো কুলিল্লাহুম্মা, কুল বলো আল্লাহুম্মা মালিকাল মুলক। আমি বলছি নাকি আল্লাহ বলতেছে? এখন জনগণকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ও কলমাওয়ালা, ও দাড়িওয়ালা, টুপিওয়ালা, নবীর প্রেমিক দাবি করো, বান্দা দাবি করো, তোমরা বলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, রাষ্ট্র ক্ষমতার মালিক আল্লাহ। ঠিক না? আর সংবিধান বলতেছে রাষ্ট্র ক্ষমতার মালিক জনগণ। তেমনি ইসলাম আল্লাহ বলে একটা, সংবিধান বলে আর একটা। এখন কোনটা মানবেন? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এখন যদি বলেন আমি এই সংবিধান মানি না, নুশিরু বিল মিনশার ওয়া হুমিলু আলাল খুসুফ, আপনাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হবে, আপনার গলায় ফাঁসির রশি আসবে। ঠিক কিনা, ঠিক কিনা? সবাই তো তাইলে শিরিকের সাথে জড়িত আছে। হ্যাঁ, এনে শিরিক শিরিক হইতে, শিরিক হইতে, নিজে শিরিক করে তো খবর নাই। এই সংবিধান মানা যাইবনি তো ৫৪ বছর পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হলো, ৯২% মুসলমানের দেশ। কেন সংবিধান কোরআন হয় না?
নিজের বিবেককে প্রশ্ন করুন, এই সংবিধান কেউ যদি মানে মুসলমান থাকবেনি? হ্যাঁ, আপনারা বিচার করুন, আপনারা বলেন। আবার যদি সংবিধান না মানেন, রাষ্ট্রদ্রোহ মামলা হইয়া আপনি থাকেন না। উভয় সংকট না? এই কাইফা নাসনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করা হলো। আল্লাহর পয়গম্বর বলেছেন, ও মুআজ বিন জাবাল, মুআজ বিন জাবালকে হাদিস বলতেছেন, ও মুআজ বিন জাবাল শোনো, লা তুফারিকিল কিতাব, খবরদার খবরদার কোরআন ছেড়ে দিও না। ফাইনা তাতুমুহুম ফাদুল্লু, আয় আয়, যদি তুমি তাদের এতাত করো, এই সংবিধান মেনে নাও, তুমি ধ্বংস হয়ে যাবে। ওয়া ইন আসাইতুমুহুম কাতালুকুম, যদি তাদের কথা না মানো, কোরআন মানো, তোমাকে হত্যা করা হবে। কঠিন কঠিন কঠিন, এত সোজা। তাদের কথা মানলে তোমার ঈমান যাবে, তাদের কথা না মানলে তোমার জান যাবে। এখন রাস্তা দুইটা, কয়টা? হয়তো জান দিব, নাই তো ঈমান দিব। কোনটা দিবেন? ঈমান দিয়ে দিবেন? কি দিবেন? জান যাবে তো মান যাবে না, আমরা হলাম নবীর সেনা। ঠিক কিনা বলেন? জান যাবে তো মান যাবে না, আমরা হলাম নবীর সেনা। কারণ আমি জান বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি জান বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। আমাদেরকে মৃত্যুর ভয় দেখাইও না। জন্মের আগেই আমরা আমাদের জান আল্লাহর কাছে দিয়ে দিয়েছি। ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? আমাদেরকে ভয় দেখায়। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমরা প্রতিদিন আল্লাহর কাছে মোনাজাত করি, আল্লাহ তুমি আমাকে শহীদ করে দিও। ঠিক না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব উড়াইছিল গো আল্লাহর প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলেন। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যারা আমরা শাহাদাত কামনা করি, তাদেরকে মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ আছে? না না। ফাঁসির রশি, এটাকে আমরা জুতার ফিতাও মনে করি না। ঠিক না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পয়গম্বর বলেছেন, নুশিরু বিল মিনশার ওয়া হুমিলু আলাল খুশুফ, তোমাকে টুকরো টুকরো করা হবে, কেটে কেটে পানিতে ভাসিয়ে দেওয়া হবে, আয়না ঘরে ঢুকানো হবে, মামলার পর মামলা দেওয়া হবে, এবং গলায় ফাঁসির রশি ঝুলিয়ে দেওয়া হবে। মৌতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতি মাসিয়াতিল্লাহ। এই ফরমানকে ফোন দাও, কতটুকু করছে দেখ, টাইম শেষ আমার।
নাস্তিক মুরতাদদের বিরোধিতা করে মৃত্যুবরণ করা আল্লাহর নাফরমানি করে বেঁচে থাকার চেয়ে উত্তম। খায়রুম মিন মাসিয়াতিল্লাহ। মরতে চাই তারপরেও শিরিক করতে চাই না, ঠিক রাজি আছি না নাই? বড় শিরিক হচ্ছে এটা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না করে। কারণ আল্লাহ মানুষ বানিয়েছেন খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। অন্য কোন উদ্দেশ্য নাই। আমরা মনে করছি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাই ইবাদত। এগুলা হচ্ছে মূল ইমানের শাখা প্রশাখা। মূল ইবাদত যেটা আল্লাহর উলুহিয়ত প্রতিষ্ঠা করা। কারণ তুমি যখন উলুহিয়ত প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত দিবে তখন তোমাকে মৌলবাদী ডাকবে। ডাকে কি ডাকে না? দেখেন কোরআন শরীফের আয়াত, যখন পয়গম্বরেরা দাওয়াত দিতে গেল, ইয়া কওমি ইউবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ইলাহ, ইরা কেন বলছেন ইলাহ? সূরা আরাফ 60 নম্বর আয়াত, আবার সামনে, ঠিক আছে? সূরা আরাফ, ইয়া কওমি ইউবুদুল্লাহ, ও আমার কওম আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন, তোমাদের জন্য আর কোন আইনদাতা নাই, আর কোন আইন চলবে না। ইন্নী আখাফু আলাইকুম ইয়াওমা আযাবুন আযীম, আমি ভয় পাচ্ছি তোমরা যদি আল্লাহকে আইনদাতা না মানো তোমাদের ভয়ঙ্কর আযাব আছে। তারা বলল, ক্বালাল মালাউ মিন কওমিহি, দেখছেন ওই দলের বড় বড় লিডার যারা আছেন, নেতা যারা আছে, তারা বলে ইন্না লানারাকা ফী দালালিম মুবিন। ইন্না লানারাকা, দেখেন এই কথা, এটা হলো ও কাফেরদের কথা। কার কথা? কাকে বলছে? পয়গম্বরকে বলছে। পয়গম্বর যখন বলছেন ইয়া কওমি ইউবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন, এই যে আমি উলুহিয়ত বুঝাচ্ছি, তোমাদের কোনো ইলাহ নাই। ইলাহ মানে হলো আইনদাতা নাই। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি তোমরা আইনদাতা মানো, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আবার সাবুজ, ঠিক আছে না? ইবুম 60, ইবা 60, ঠিক আছে? এই কথা যখন বলল, আখিরাতে জাহান্নামের ভয় দেখালো, তখন তারা বলল ফালতু কথা, কোরআন এটা বাউতাবাজি, আছে না নাই, আছে না এই এখনো হয় না। ইন্না লানারাকা 61 নম্বর আয়াত, ইন্না লানারাকা ফী দালালিম মুবিন। আতুন মনদে আয়াতুন 2024 সালত নাজিল হতে মানলাম, ফেব্রুয়ারি মাসত, 25 সালত আতু তেতুলা আগে দিদি হইতা হাকুগা জিয়াবা 1924 সাল কইলে দে খেয়ালে কে গিয়ে দে।
2025 সালের ফেব্রুয়ারি মাসত কেন নাজিলর ফান ফানলার ইন্নাল্লা নারাকা ফি দালালিম মুবিন। তোমরা বাউতাবাজি করো, কোরআন এটা বাউতাবাজি। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা কোরআনকে অস্বীকার করবে, বাউতাবাজি বলবে, তাদের কি ঈমান আসেনি? এ চিল্লায় বলেছে, তাদেরকে সমর্থন করা যাবে নি? খোদার কসম তারাও কাফের। যারা তাদেরকে কাফের বলবে না, তারাও কাফের। আর আমি ইসলামী শরিয়া আইন বিশ্বাস করি না, হইল না হয়। আর কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই, আছে না নাই? আছে না নাই? হইল না হয়। তুই মুসলমান না, হলে না বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম। মুসলমানের সাথে আসলে আল্লাহ আল্লাহ কয়, হিন্দুদের সাথে গেলে হরে কৃষ্ণ হরে রাম। আছে না নেই? প্রিয় বন্ধুরা আমার, বুঝাইতে চাইছিলাম আল্লাহর পয়গম্বর যখন উলুহিয়াতের দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো আইন দাতা নাই, কারো আইন মানা যাবে না। সর্বপ্রথম ঘরের মানুষ পাথর নিক্ষেপ করলো, তুতু নিক্ষেপ করলো, আল্লাহর নবীকে গালি দিল, আল্লাহর নবীকে লানত দিল। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বলে আল্লাহ কত সাইকে তাইকেল নবী রে, আমি কইলাম তাব্বাত ইয়াদা আবি লাহাব। আসেন নাই? আসেন নাই? আল্লাহর হুকুমত কায়েম করা নামাজের সে বড় ফরজ। নামাজের সে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহর নবী 3 ওয়াক্ত নামাজ ইচ্ছে করে কাজা করেছেন। আল্লাহর নবী নামাজ ছাড় গেনে কাজা করে গেনে ইচ্ছে করি 3 ওয়াক্ত, আসর মাগরিব এশা। সূরা হুজুরাত তো পড়ি যাইবেন, সময় নাই আর আছে। আর ওয়াদাতুন 5 মিনিট বেশি গিয়ে 35 মিনিট বেশি আর মোর মাহফিল নিয়ে যাবে। আরে ইয়া খুব জোর করে লিয়ে দেন এরপরে হোটে আনোয়ার জুদন্ডি 1.5 ঘন্টা লাগে। উলুহিয়তের একমাত্র মানি আইন আল্লাহ ছাড়া অন্য কারোটা কিল্লে কোরআন শরীফ কি হচ্ছেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়েদার 46 নম্বর আয়াত। আল্লাহ যা নাজিল করেছেন তা ব্যতীত অন্য কোন আইন দিয়ে যারা ফয়সালা করবে তারা কাফের। আমি বলছি নাকি আল্লাহ বলছে? 45 নম্বর আয়াতে আবার কি হয়, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। তারা আবার জালেম। 47 নম্বর আয়াতত একই সূরাত এই দুয়া এভিস্টাত উবে অভিস্টাত অনুযুর ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। আমি বলছি নাকি আল্লাহ বলছেন? আরো চিল্লা বলেন, কে বলছে? এখন কি জালেম ফাসিক কাফের হইবেন নাকি মুসলমান হইবেন? কি হতে চাই? মুসলমান যদি হতে চাও
আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। মানব রচিত আইন, মানব রচিত সংবিধান মানা যাবে না, যাবে না, যাবে না। শিরিক ফিল উলুহিয়্যাত যদি কেউ করে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলেন যে শিরিক করলো ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ, যে শিরিক করেছে তার জন্য জান্নাত হারাম। সুতরাং শিরিক করা যাবে না। 2 নম্বর যে বাজে গেই সময় নাই, ইনশাআল্লাহ আরেকদিন যদি আল্লাহ তাআলা সুযোগ দেয় কথা বলবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।